Assalamu alaikum. Good afternoon, ladies and gentlemen. I hope you guys all are doing great. কয়েকদিন বিরতির পর আবারও যথারীতি ইরান এবং ইসরায়েল যুদ্ধের লেটেস্ট আপডেটস সেটা হলো যে প্রথম রাউন্ড যে নেগোসিয়েশনস হয়েছে সেই নেগোসিয়েশনসে আপনার obviously it's failed. এটা US Vice President উনি নিজেই বলেছেন they could not come to an agreement or a solution. But second round, it was almost imminent. So that's what exactly going to happen. অর্থাৎ দ্বিতীয় দফা একই ক্যাটাগরিতে একই স্টাইলে নেগোসিয়েশন বা আপনার মধ্যস্থতা হচ্ছে একটা চূড়ান্ত শুধু সিজফায়ার নয় যুদ্ধ থামানোর কৌশল মানে চূড়ান্ত প্রক্রিয়ার অংশ হিসাবে এবং সেটাকে পাকিস্তান আবারও পাকিস্তানকে বেছে নিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং ইরানিয়ান এবং অলরেডি আপনারা জানেন যে পাকিস্তানের মিলিটারি প্রধান এয়ার ফিল্ড মার্শাল আসিফ মুনির এই মুহূর্তে ইরানে আছেন আজকে এই খবরটা মোটামুটি বলতে গেলে সব জায়গাতে আছে আপনারা দেখেছেন এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এর মানে আমি এখানে বলে রাখি যে এর মানে হলো যে এই যুদ্ধ থামানোর প্রেসিডেন্ট ট্রাম্প এই যুদ্ধ থেকে এক্সিট বা বেরিয়ে যাওয়ার বা বের হওয়ার হি ইজ রিয়েলি ট্রাইং ভেরি ডেসপারেটলি বিকজ এর বিকল্প আসলে কোথায় এই যে ব্লকেড হয়েছে সেই ব্লকেডে চীন আবার সবার সামনে দিয়েই মানে তেলমেল নিয়ে চলে যাচ্ছে কিছু করার নাই এখানে এই মুহূর্তে আপনার পোপ লিও আপনারা জানেন যে আপনার খ্রিস্টানদের সবচেয়ে বড় ধর্মযাজক যিনি উনি বলতে গেলে প্রেসিডেন্ট ট্রাম্পের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছেন সব দিক দিয়েই সমালোচনার সম্মুখীন প্রেসিডেন্ট ট্রাম্প এবং এই যুদ্ধে অনেক ঘটনা আসলে ঘটেছে অনেক পরিবর্তন হয়েছে এবং এই পরিবর্তনগুলো আমরা আগামীতে দেখতে পাবো ডেফিনেটলি যদিও অনেকেই মনে করেন যে এই যুদ্ধের একটা ফলাফল অলরেডি নির্ধারিত হয়েছে কে কোন ক্ষেত্রে বা কোন দিক দিয়ে এই যুদ্ধে জয়ী হয়েছেন ফর এক্সাম্পল মানে কেউ মনে করেন যে মিলিটারিলি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা এই অ্যালায়েন্স তারা হয়তো যুদ্ধে জয়ী হয়েছেন কিন্তু প্রকৃত অর্থে যুদ্ধর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্য বাস্তবায়নের মানে যদি আমরা প্রেক্ষিত যদি মানে বিশ্লেষণ করি তাহলে ইরান সেই যুদ্ধেই জিতেছে ওয়াই বিকজ দ্য রেজিম চেঞ্জ প্রাথমিক এইম ছিল সেটা সম্পূর্ণ হয় নাই বরং এটার উল্টো হয়েছে সো এই ক্ষেত্রে অনেকে বলছেন যে ইরানের রেজিম চেঞ্জ করতে গিয়ে আবার আমেরিকাতে রেজিম চেঞ্জ হয় সো এই ধরনের সমালোচনার মুখোমুখি হচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প সো এই ক্ষেত্রে আজকে এবং এখানে মানে আজকে একটা নজিরবিহীন তথ্য পেলাম সেটা হলো যে এই ঘটনার মধ্যস্থতাকারী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প একমাত্র পাকিস্তানকে জায়গা দিয়েছেন অনেক দেশ অফার করেছিল ভারতের অনুরোধ ডিক্লাইন করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প এবং পাকিস্তানকে বেছে নিয়েছেন আমার কথা বিশ্বাস হয় না আজকে আপনার হোয়াইট হাউস মানে প্রেস সেক্রেটারি আপনার ক্যারোলিন উনার বক্তব্য থেকে শুনুন আপনার বক্তব্যটা একটু আমি আপনাদেরকে মানে একটু বাজিয়ে শুনাই একটা নজিরবিহীন এবং পাকিস্তানের এই ডিপ্লোম্যাটিক যে মানে আপনার যে স্মার্টনেস পার্টিকুলারলি এটা একটা নতুন ইতিহাস সৃষ্টি করে ফেলেছে অলরেডি পাকিস্তান যেটা শশী তাপুর গতকালকে আপনি দেখেছেন ভারতীয় যারা আছেন অনেকেই প্রশংসা করেছেন উনি কিভাবে প্রশংসা করেছেন তো এর আগে আমিও বলেছিলাম আমরা করেছি যে আমি পাকিস্তানি বা এশিয়ান কোন দেশের মানে রাজনীতিবিদদের মধ্যে এমন স্মার্টনেস এর আগে আমি কখনো দেখিনি সিরিয়াসলি সফিস্টিকেটেড স্মার্টনেস এবং ইতিমধ্যে ইতালির সাবেক প্রধানমন্ত্রী পাকিস্তানকে মানে শান্তিতে নোবেল মানে পুরস্কার দেওয়ার পর্যন্ত প্রস্তাব করেছেন আপনারা ইট ইজ অ্যান আনপ্রেসিডেন্টেড মুভ পার্টিকুলারলি আপনার মানে পাকিস্তানি মিলিটারি আপনারা জানেন সো পাকিস্তানের মিলিটারি প্রধান বা মিলিটারি প্রেসিডেন্ট ট্রাম্পের আপনার হৃদয় জায়গা করে নিয়েছেন যে কোনভাবে হোক না কেন তারা সো তার মানে প্রতিফলন আমরা প্রতিনিয়ত দেখতে পাচ্ছি লেডিস এন্ড জেন্টলম্যান সো শুনুন আজকে মানে হোয়াইট হাউস আপনার প্রেস সেক্রেটারি কি বলেছেন পাকিস্তানকে নিয়ে Where would they be the next round? They would very likely be in the same place as they were last time, yes. With the same, I would just want to make one point that's important to the president. The Pakistanis have been incredible mediators throughout this process, and we really appreciate their friendship and their efforts to bring this deal to a close. So they are the only mediator in this negotiation. While there have been many countries around the world who want to offer their help, the president feels it's important to continue to streamline this communication through the Pakistanis, and so that's what continues. So, আপনি শুনলেন যে উনি বলছেন যে প্রেসিডেন্ট একমাত্র পাকিস্তানকে বিশ্বাস করতেছেন এই মানে এই যুদ্ধের মানে মধ্যস্থতাকারী হিসেবে সো কনসিকুয়েন্টলি or therefore we can say India tried but failed or rejected the proposal by the White House so শেষ মানে at the last আমরা বলতে পারি যে যুদ্ধের একটা গতি প্রকৃতি হচ্ছে কেননা ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স আবারও পাকিস্তানে আসবেন এটা গুরুত্ব না দিলে এটা হওয়ার কথা না hope for the best ladies and gentlemen let's see what happens next ভালো থাকবেন আসসালামু আলাইকুম